আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ও জীবন অনুষ্ঠানে আমি এইচ.এম. বরকতুল্লাহ সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলামের যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেই দিক নির্দেশনাগুলো যদি আমরা যথাযথভাবে পরিপালন করি তাহলে আমরা সফল মানুষ হতে পারবো। সফল মানুষ হওয়ার কিছু ডিফিনেশন রয়েছে, সেগুলো আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকেই কিন্তু আসলে আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং আসল জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাই ইসলামের মূল 5টি স্তম্ভ রয়েছে, একটা খুঁটি। এই 5টি স্তম্ভের মধ্যে, খুঁটির মধ্যে, একটি ঘরের মধ্যে যদি 5টি পিলারের বা খুঁটি থাকে, সে খুঁটি একটি যদি না থাকে তাহলে কিন্তু ঘরটা নড়বড় হয়ে যাবে। তাই বলে 3টি যদি থাকে, 4টির বদলে 5টির বদলে যদি 4টি থাকে তাহলে কিন্তু খুঁটি মানে আপনার ঘরটা পড়ে যাবে না, কোনো রকম থাকবে। তো বাতাসে মানে দোল দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ঘরটা পড়ে যেতে পারে। সুতরাং ইসলামের যে মূল 5টি স্তম্ভ, তার মধ্যে মূল স্তম্ভ হচ্ছে কালিমা, নামাজ, রোজা, জাকাত এবং হজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবুকা ক্বাবলা হারামুকা। বার্ধক্য আসার পূর্বেই তোমরা যৌবনকে ধরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের গুরুত্ব তোমরা দেবে। প্রথম নম্বরে হচ্ছে যে বার্ধক্য আসার পূর্বেই তোমরা যৌবনকে ধরে রাখবে। যৌবনের যে একটি বিষয়, এই বিষয়টাকে লাইফস্টাইল বলে। লাইফস্টাইল মডিফিকেশন, যার নাম, আপনি আপনার শরীরকে যদি সুস্থ রাখতে চান তাহলে যৌবনকে ধরে রাখার জন্য আপনাকে সঠিকভাবে আমাকে চলতে হবে। এরপরে বলছেন সিহাতুকা ক্বাবলা সুকমিক, বলছেন যে অসুস্থতার পূর্বেই তুমি সুস্থতার চিন্তা করবে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বেই তুমি সচ্ছলতার চিন্তা করবে। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বেই অবসর সময়ের চিন্তা করবে। ও হায়াতুকা ক্বাবলা মাউতিক, এবং তোমাদের মৃত্যুর পূর্বে জীবনের চিন্তা করবে। এই 5টি হাদিস প্রত্যেকটি বিষয়ের অত্যন্ত বৈজ্ঞানিক বিশ্লেষণ এর মধ্যে রয়েছে। অর্থাৎ আপনি আপনার লাইফকে কিভাবে কাটাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েন্টিফিকভাবে বর্ণনা করেছেন। এবং ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ শান্তিময় জীবন ব্যবস্থা। এর মধ্যে জঙ্গিবাদের কোনো স্থান নেই। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, যে একটি মধ্যমপন্থী জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। সুতরাং প্রিয় বন্ধুগণ, কোরআন হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা গাইডলাইন, যে আমাদের চলাফেরা, উঠা বসা, চাল চলন, আচার ব্যবহার, শিক্ষা দীক্ষা, সামগ্রিক পরিমণ্ডলে একটি পরিবর্তন সাধন করবার জন্য আমাদেরকে গাইডলাইন দিয়েছে, পথ দেখাচ্ছে। সুতরাং আসুন আমরা কোরআনের আলোকে নিজেকে পরিবর্তন করি।